সুপ্রভাত 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 সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত সুপর্ণা ব্লগে। নতুন একটা ভিডিও, নতুন একটা দিন আর নতুন একটা সকাল। চলে এসেছি একেবারে ছাদ বাগানে ফুল তুলতে। ভগবানের সেবা পুজো দিব, আজ একাদশী। তো সকালবেলার সেবা পুজো হয়ে গেছে, এখন হচ্ছে দুপুরবেলারটা, মানে মধ্যাহ্নে যেটা সেটা। তবে বেলা খুব একটা হয়নি, 10টা বাজে। তো ফুল টুল তুলে নিয়ে গিয়ে ভাবছি আগে জল খাবারটা করে দেবো ওদের, তারপরে হচ্ছে দুপুরের পুজোটা করব। সকালেরটা তো দেওয়া হয়েই গেছে, আর এখন হচ্ছে ফুল তুলতে এসেছি। দেখো গাছ ভর্তি ফুল ফুটেছে, কি সুন্দর। শীতে একদম গাছগুলো নষ্ট হয়ে গেছিলো। আর দেখো লেবুর ফুল এসেছিলো, ফলও এসছে, জানি না ফলটা টিকবে কি না। অ্যালোভেরাগুলো কি সুন্দর হয়েছে। অপরাজিতা গাছেও অপরাজিতা ফুল ধরেছে, দুটো অপরাজিতার গাছ লাগিয়েছি, দুটোতেই বেশ সুন্দর ফুল ধরেছে। এই দেখো এই ফুলগুলো বেশ সুন্দর, অনেক দিনের, বহু দিনের প্রতীক্ষার পর এই ফুলগুলো হয়েছে। আর কাঠকরবিটা খুব ভালো হয়েছে, গাছ ভরে ভরে ফুটে, এত সুন্দর লাগে না দেখতে, কি বলবো, মন একেবারে ভরে যায়। চলো এবারে গল্প করলাম অনেক, এবারে ফুলগুলো তুলে রেডি করে চলে যাই ঠাকুর ঘরে, ফুলগুলো রেখে আসি। ফুলগুলো তুলে রেখে এবারে চলে এসেছি রান্নাঘরে, কেননা জলখাবারটা তৈরি করতে হবে। তুতান তো খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে ও, আর এখন আমি ওদের জলখাবারটা করে দিই। আজ ভাবছি একটু রুটি আর ছোলার ডাল করে দিই। গরম গরম রুটির সাথে ছোলার ডালটা বেশ ভালো লাগে, তাই না? তবে আজকে শুধু ছোলার ডাল না, ছোলার ডালের মধ্যে একটু আলু দেবো। আলু সেদ্ধ করে ভেঙে ভেঙে, একটু দোকানের মতো যেমন আলু তরকারি করে, ওরকম ছোলার ডালের মধ্যে একটু আলু ভাঙা ভাঙা করে দেবো। তবে ভাজা মশলা থাকলে বেশি টেস্টি হতো ডালটা। এখন আর ভাজা মশলা নেই, শেষ হয়ে গেছে। ভাজা মশলা ছিল, কিন্তু ভাজা মশলাটা করব, তবে আজকে আর করব না, আজকে আর সময় নেই। তো এই দেখো রুটি ভাজছি, আর আজকে একটু আটার মধ্যে কালো জিরে একটু লবণ দিয়েছি, যাতে রুটিটা একটু মানে টেস্টি লাগে। তো এইবারে ডাল সম্বরা দেবো। রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। আর এই হাতলওয়ালা বাটিটা কিনে আমার যে এত ভালো হয়েছে, এত সুবিধা হয়েছে, কি বলবো তোমাদের। খুব চটজলদি কাজ করা যায়। এই দেখো হিং দিয়ে দিলাম সাদা জিরে, কাঁচা লঙ্কা, আর তেলের মধ্যে কিন্তু আগুন ধরে গেছিলো, দেখতে কিন্তু হেভি লাগে এই জিনিসটা। ডালে সম্বরা দিয়ে দিলাম, ডালে এখনও লবণ হলুদ দিইনি, এই যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। এবারে দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, সে লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো মিষ্টি, সমস্ত কিছু দিয়ে তারপরে হচ্ছে ডালটা নামিয়ে দেবো একটু ফুটিয়ে। আজকে ডাল আর রুটি সবাই খাবে সকালে যে ব্রেকফাস্টে। এবারে আমি নিশ্চিন্তে মনে পুজোটা করতে পারবো। আর ঠাকুর ঘরে ঢুকলে, রান্নাঘরের দিকে মন পড়ে থাকলে তখন কিন্তু পুজোটা ভালো করে হয় না। পুজো হচ্ছে শান্তির জিনিস, একটু মন প্রাণ জুড়িয়ে একটু সময় দিয়ে ভগবানের প্রার্থনা করাটাই স্বাভাবিক। সারাদিন তো 24টা ঘন্টায় তো কাজকর্ম